হ্যালো স্টুডেন্টস, হাউ আর ইউ? আজকে আমরা ডেসিমেল স্কোয়ার কিভাবে করতে হয় সেটা জানবো। দশমিকের বর্গ, কেমন? ডেসিমেল স্কোয়ার, ডেসিমেল স্কোয়ার কিভাবে করতে হয় ইজিলি আমরা সেটা জানবো, ঠিক আছে? তো চলো আমাদের ভিডিও শুরু করি আজকে। আমরা প্রথম একটা প্রবলেম নিয়ে নিচ্ছি, মনে করো নাম্বার 1 একটা প্রবলেম নিচ্ছি যে আমরা 4.5 তার স্কোয়ার করব, ঠিক আছে? তাহলে কি করে করব দেখো। 4 তার পরের সংখ্যাটা কি আছে 5, তার সাথে ইন্টু করো, রেজাল্ট কত হবে 20। তাহলে আমরা এখানে 20 বসালাম, তারপর পয়েন্ট দিয়ে দিলাম দশমিকটা, ডেসিমেলটা, কেমন? এবার এই যে 5 আছে তার স্কোয়ার করে দাও, এই যে 5 তার স্কোয়ার করে দাও, কত হবে 25। ব্যাস, তোমার রেজাল্ট চলে এলো। কি মজা! তাহলে চলো আরেকটা প্রবলেম দেখি। এবার মনে করো আমি নিলাম কি নেব 7.5, ঠিক আছে? তো 7.5 এর স্কোয়ার কী হবে? আমরা কি করব, 7 তারপরে আছে 8, এই দুটাকে আগে ইন্টু করব, 7 যার 8 কত 56, আর কি করব 5-এর স্কোয়ারটা করে দেব, তাহলে কত হবে 25। ব্যাস, আমার রেজাল্ট চলে এলো। এই যে 7 × 5 করার পর আমার পয়েন্টটা দিতে হবে, তারপর 5-এর স্কোয়ার করে দেব, ঠিক আছে? তাহলে চলো আরেকটা প্রবলেম দেখা যাক। এবার মনে করো 8.5, আমি জানি তোমরা করে নিচ্ছ, তোমরা এখন বুঝে গেছো। 8 × 9 কত আসছে, 8 × 72। ব্যাস, আমি 72 এখানে দিয়ে দিচ্ছি, তারপর আমি পয়েন্ট দিয়ে দেব, আর 5-এর স্কোয়ার কত হবে 25। রেজাল্ট চলে এলো একদম ইজিলি। আরেকটা প্রবলেম দেখি চলো। মনে করো আমি নিচ্ছি 10.5 তার স্কোয়ার, তাহলে কি হবে 10.5 স্কোয়ার কি হবে, 10 × 11 কত 110, পয়েন্ট দিয়ে দিলাম, আর 5-এর স্কোয়ার 25। এখন তো মুখোমুখি হয়ে যাচ্ছে একদম। নেক্সট আরেকটা প্রবলেম নিচ্ছি, মনে করো আমরা এবার একটু বড় ধরনের যদি নিই 19.5 তার স্কোয়ার নেব, ঠিক আছে? তো 19 তারপরে কি আছে, 19-এর পরে আছে 20, ইন্টু করলে আমাদের কত হবে 380, তাহলে আমাদের হয়ে গেল 380, তারপর আমি পয়েন্ট দেব, আর এই যে 5 তার স্কোয়ার হলো 25, হয়ে গেল আমার রেজাল্ট। কি মজা! এবার আমরা আর একটু বড় ধরনের একটু প্রবলেম করি। নেক্সট একটা প্রবলেম নিচ্ছি, মনে করো 25.5 তার স্কোয়ার করব, ঠিক আছে? তাহলে আমাকে প্রথমে কি করতে হবে 25 × 26 করতে হবে। তাহলে এটা তো তোমরা নিজেরা করে নিতে পারবে, নিচে নিচে বসিয়ে যেভাবে করতে হবে সেভাবে এটা রেজাল্ট হবে। আমি লিখে দিচ্ছি 650, তাহলে এখানে হবে 650 পয়েন্ট, আর 5-এর স্কোয়ার হবে 25। এই যে 650 এটা কি করে হলো, এটা আমার আরেকটা ভিডিও আছে, সেখানে দেখলে পাওয়া যাবে, ঠিক আছে? তাহলে আমরা এইভাবে আমরা যে কোনো সংখ্যার, যেমন পয়েন্ট ডেসিমেল, ডেসিমেলের পরে 5 আছে, সেই রকম সংখ্যাগুলোর স্কোয়ার আমরা অতি সহজে বের করতে পারি, ঠিক আছে?